ওম শান্তি। এই সম্পূর্ণতার মাসে আমরা আমাদের সম্পূর্ণতার ব্রত নিয়ে সামনে এগোচ্ছি এবং এই সম্পূর্ণতার জন্য অত্যন্ত আবশ্যক আমাদের বিচারকে উচ্চ এবং শ্রেষ্ঠ বানানো। কিন্তু এই উচ্চ এবং শ্রেষ্ঠ বিচার তৈরির জন্য যা দরকার সেটা হলো আমাদের উচ্চ ভাবনা, আর উচ্চ ভাবনার আধার উচ্চ সমান। তাই আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা সমানের ওপরই অভ্যাস করছিলাম। আগের দিন আমি ঈশ্বরের হৃদয়ে এই সমানের ওপর অভ্যাস করেছিলাম। আজকে আরো একটি নতুন সমান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। বর্তমান সময় প্রত্যেকটা মানুষ তার জীবন নিয়ে অখুশি, প্রত্যেকটা মানুষই অসন্তুষ্ট। কারণ তারা প্রত্যেকেই অতৃপ্ত। তাদের ইচ্ছার পূর্তি না হওয়ার কারণে তারা নিজের জীবনকে ব্যর্থ এবং অসফল মনে করে। কিন্তু আমাদের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের সদাই খুশিতে থাকা উচিত। কারণ স্বয়ং ভগবানকে আমরা পেয়ে গেছি। তাই আজকের আমাদের সমান আমি নিরন্তর খুশমেজাজ ও ভাগ্যবান আত্মা। আজ আমরা এই বিশেষ সমানের ওপরই অভ্যাস করব। তবে আসুন সবার প্রথমে আমরা নিজেকে আমাদের স্বস্থিতিতে স্থিত করি। ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান, জ্যোতির বিন্দু আত্মস্বর্গ। এই দেহের ভান থেকে ডিট্যাচ, সম্পূর্ণ আলাদা সত্তার উপর অনুভব করি নিজেকে। আমি আর আমার শরীর সম্পূর্ণ আলাদা। আমি পরমাত্মার স্টুডেন্ট। পরমাত্মা পরম ধাম থেকে অবতরিত হয়ে আমাকে আমার পরিচয় দিয়েছে। আমি কে, যার উত্তর দুনিয়ার কারো কাছে নেই। সে আমাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমি এই দেহ থেকে আলাদা এক জ্যোতির বিন্দু আত্মা, অজর অমর অবিনাশী সত্তা। ঈশ্বর আমাকে ঈশ্বর সম্পর্কেও জ্ঞান প্রদান করেছে। ঈশ্বরকে
ঈশ্বর পরমাত্মা অজন্ম, অভোক্তা। সে আমার পিতা, আমার গুরু, আমার শিক্ষক। ঈশ্বর আমাকে সময়ের জ্ঞান প্রদান করেছে। এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান সে আমাকে দিয়ে দিয়েছে। আমি ত্রিকালদর্শী আত্মা। আমি নিজের এবং এই সৃষ্টির তিনটে কালকেই জানি। বর্তমানে এই সৃষ্টির সব থেকে মূল্যবান সময় পুরুষোত্তম সঙ্গম যুগে আমি উপস্থিত হয়েছি। কল্যাণকারী পুরুষ উত্তম সঙ্গম যুগ। এই সঙ্গম যুগেই আমি আত্মা, যে সম্পূর্ণরূপে তমপ্রধান হয়ে গেছিল, সেই পুনরায় শতপ্রধান হয়ে উঠছে। পরমাত্মা আমাকে দিব্য গুণে সম্পূর্ণ করে তুলছে। এবং এরপরেই আমি স্বর্গরাজ্যের মালিক হতে চলেছি। তাই এই দুনিয়ার সব থেকে ধনী আমি, এই দুনিয়ার সব থেকে সম্পন্ন ব্যক্তি আমি, এই দুনিয়ার সব থেকে সৌভাগ্যশালী ব্যক্তি আমি সব কিছু পেয়ে গেছি। এই দুনিয়াতে আমার অপ্রাপ্ত কিছু আর নেই। পরমাত্মা পিতা সকল সম্বন্ধে আমার সাথে রয়েছে। সে পিতা রূপে আমাকে পালনা দিচ্ছে, মাতা রূপে আমাকে প্রেম দিচ্ছে, গুরু রূপে আমাকে আমার পথ প্রদর্শন করছে, শিক্ষক রূপে আমাকে শিক্ষা দিচ্ছে, এবং বন্ধু রূপে সদাই আমার সাথে রয়েছে, আর আমার প্রেমিক রূপে আমাকে নিরন্তর প্রেম বর্ষা করছে। সে আমাকে সমস্ত সম্পর্কে, সমস্ত প্রাপ্তিতে সম্পন্ন করে দিয়েছে। পরমাত্মা পিতা আমাকে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, জ্ঞান ও শক্তিতে, পবিত্রতা সম্পূর্ণ পূর্ণ করে দিয়েছে। আমি পূর্ণ হয়ে গেছি। পূর্ণতাই তৃপ্তির আধার। আমি তৃপ্ত এবং সন্তুষ্ট আত্মা। আমার থেকে ভাগ্যবান, আমার থেকে খুশনসিব এই দুনিয়াতে আর কেউ নেই। আমি সদাই খুশির দোলায় দুলছি। বাহ আমার ভাগ্য, বাহ আমার জীবন। আমার জীবন
হিড়ে তুলল পরমাত্মা আমাকে। ওয়ার্থ নট আ প্যানি, অর্থাৎ কড়ি থেকে হিড়ে বানিয়ে দিয়েছে। সে আমাকে জীবন বাঁচা পথ দেখিয়েছে। আমার থেকে ভাগ্যবান, আমার থেকে খুশিতে আর কে থাকতে পারে? ভগবান যার সাথী, সে সম্পূর্ণ চিন্তা থেকেও মুক্ত। আমি সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে গেছি। আমি নির্ভয় এবং নিশ্চিন্ত হয়ে গেছি। আমি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান, সব থেকে খুশিতে থাকা ব্যক্তি। আমার খুশি, আমার চেহারা, চলন সব কিছুতেই দেখা দেয়। আমার খুশি দ্বারা আকর্ষিত হয়ে এই দুনিয়ার অনেক ব্যক্তি তার জীবনকে বদলাচ্ছে। আমি খুশনসিব, ভাগ্যবান, আমি তৃপ্ত, আমি সম্পন্ন। আমি ভগবানের খুশির দোলায় দুলছি। আজ সারাদিন আমি এই শ্রেষ্ঠ চিন্তনের মাধ্যমে নিজেকে বারংবার খুশি প্রদান করব, কারণ আমাদের শ্রেষ্ঠ বিচারই আমাদের খুশির আধার। তাই আমি আমার চিন্তনকে ঈশ্বরীয় চিন্তনে রেখে নিজেকে খুশি প্রদান করব এবং আমার সাথে থাকা সমস্ত ব্যক্তিকেই আমি এই খুশির দান করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।